হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইশাস মিনি ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে জুকিনি বা কোরজেতের রেসিপি শেয়ার করব। তো এগুলো কোথা থেকে এসেছিল? এইগুলোই সেগুলো যেগুলো ক্ষেত থেকে আমরা নিজে হাতে তুলে নিয়ে এসেছিলাম। তো ক্ষেত থেকে সরাসরি চলে এসেছে মাইশার কিচেনে। তো যাই হোক, এগুলোকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে আজকে আমি ছোট ছোট চিংড়ি দিয়ে জাস্ট ভাজির মতো করে রান্না করব। তো সেজন্য আমি নিয়ে নিয়েছি ছোট চিংড়ি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ কুচি নিয়েছি আর সাথে মরিচগুলোকে লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। শুরুতেই কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব চিংড়িগুলোকে। চিংড়ির সাথে আমি মশলাগুলো একের পর এক দিয়ে দিব। শুরুতে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো। এবার মশলাগুলোর সাথে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নিজে হাতে তুলে নিয়ে এসে সেই সবজি রান্না করার মজাটাই আলাদা। তো যাই হোক, মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যারা বাড়িতে সবজি চাষ করেন তারা যে কি পরিমাণ মজা করে সবজি খান সেটা তো আমার আর বোঝার বাকি নেই। কারণ আমি যখন ক্ষেত থেকে এরকম সবজিগুলোকে নিয়ে এসে বাসায় রান্না করি, যেই স্বাদটা হয়, স্টোরেজ থেকে যতই সুপার মার্কেটে সবজিগুলো থাকুক না কেন, সেম টেস্ট আর হয় না। এবারে যে কাঁচামরিচগুলো ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে কোরজেতগুলো দিয়ে দিব। কোরজেতগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে মাখিয়ে মিনিট 5 জন্য ঢেকে দিব। আমি এখানে আগেই একটু পানি দিয়ে চিংড়িগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি, কারণ আমি সবজিটার মধ্যে আর কোনো পানি মেশাবো না। কারণ কোরজেত থেকে এমনিতেই একটু পানি বের হবে, আর আমি একটা মাখো মাখো সবজি ভাজি করব। তো সেটার জন্য আমার হাফ কাপের মতো পানি লেগেছিল। তো মিনিট 5 পরে আমি সেটাকে আবার ঢাকনা থেকে খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। আমার ওভারঅল রান্নাটা শেষ করার জন্য মিনিট 20 মতো লেগেছিল। আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ভোলা, হয়ে গেল আমার মাখা মাখা একটা সবজি ভাজি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।